খেলা হবে বলে যারা মানুষের জীবন নিয়ে পশ্চিমবঙ্গে খেলে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, তাদের চাল ডাল চাকরি আবাস সব তো যারা চুরি করেছে। তারপর বাঙালির প্রিয় ফুটবল, ফুটবলের অন্যতম গর্বের নাম বিশ্বজোড়া মেসি, ফুটবলও চুরি করল, মেসিরও যে আবেগ সেটাও চুরি করল। কি হলো? যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটেন, কষ্ট করা পয়সা, পশ্চিমবঙ্গে পয়সা নেই মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় ফুটবল রয়েছে। ফুটবল প্রেমীরা দামি দামি টাকা দিয়ে টিকিট কাটলেন, ধার করে কেউ টিকিট কেটেছেন, একটা টিকিট 50,000, 60,000, 70,000 বিক্রি হয়েছে। এত টাকা পশ্চিমবঙ্গের মানুষের নেই। যা রয়েছে ফুটবলের প্রতি আবেগ, একবার মেসিকে দেখবে তারা, একবার তার কথা শুনবে। তার সঙ্গে কি ছিল, শাহরুখ খানও নাকি আসছিলেন, এই সমস্ত বলা হয়েছে বলে বেশি দাম দিয়ে টিকিটটাকে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করা হলো। এই পুরো প্ল্যানের মধ্যেই শতদ্রুবাবু না কে তিনি গ্রেপ্তার হয়েছেন। ইনি তো ঘুঁটি। আসল পুরো পাপের কারিগর তো হচ্ছে অরূপ বিশ্বাস আর সুজিত বাবুরা, তৃণমূলের এই মন্ত্রীরা, যারা পরিকল্পনা করে পরিষ্কার মেসিকে নিয়ে এলেন, মেসিকে ঘিরে রেখে দিলেন। যে মানুষ মেসিকে দেখবে বললেন তারা মেসিকে দেখতে পেলেন না। খেলার মাঠে তৃণমূল জলের বোতল যেটা 20 টাকা দাম সেটা 100 কোটি টাকায় বিক্রি করলো। আর তারপর আপনারা কি দেখলেন? মানুষ দেখতে এসছে মেসিকে, এই ঢপের চোর অরূপ বিশ্বাসকে থোড়ি দেখতে এসছে। চোরদের দেখে দেখে মানুষের চোখ বিরক্ত হয়ে গেছে, চোখ থেকেই চোরেদের সরাতে চাইছে এখন মানুষ। তারা মেসিকে দেখতে এসছে, যারা ফুটবল মাঠটাকে ভালোবাসে। তারা কি করলেন? তৃণমূলের এই রাজ্য সরকারের প্রিয়, তৃণমূলের প্রিয় কিছু লোকজনদের মেসির পাশে ঘুরঘুর করালেন, তাদের সঙ্গে ছবি তোলালেন। আর যারা টাকা দিয়ে, রক্ত জল করা পরিশ্রমের টাকা দিয়ে তারা ফুটবলের প্রিয় নায়ককে দেখতে এলেন, তাদের কোনো রকম দেখবার সুযোগ হলো না। তারা আপত্তি জানালেন, রেগে গেলেন, বিক্ষোভ তৈরি হলো, যেটা খুব স্বাভাবিক।